ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর একটা চ্যানেল আর্ট বা ব্যানার খুবই জরুরি। কারণ আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি যতটা সুন্দর করে কাস্টমাইজ করবেন সেটি কিন্তু ততটাই প্রফেশনাল দেখাবে। এবং কেউ যদি আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে তবে আপনার চ্যানেল আর্টটা যদি সুন্দর হয় এবং আপনার চ্যানেল আর্টটাই হচ্ছে মূলত আপনার চ্যানেলের কাভার ফটো, তো কাভার ফটোটা যদি সুন্দর হয় নিশ্চয়ই তার কাছে ভালো লাগবে। আর তার কাছে ভালো লাগলে আপনার অডিয়েন্সের কাছে আপনার চ্যানেলটা দেখতে ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলের উপরে ভালো প্রভাবই ফেলবে। সুতরাং ইউটিউবের চ্যানেলের জন্য কিন্তু চ্যানেল আর্ট বা চ্যানেলের কাভারটা খুবই প্রয়োজন। তো চ্যানেল আর্ট বা চ্যানেলের ব্যানার খুব সহজেই কিন্তু ক্রিয়েট করা যায়। তারপরেও কিন্তু অনেকেই এই চ্যানেল আর্ট বা ব্যানারটা তৈরি করতে অনেক সমস্যায় পড়ে, কারণ আমরা যে পজিশনে চ্যানেল আর্টটা দিয়ে থাকি সেই পজিশনে সেটা কিন্তু থাকে না, যার কারণে মোবাইল দিয়ে দেখার সময় আমরা পুরোপুরি আমাদের চ্যানেল আর্টটা দেখতে পাই না এবং সুন্দর জায়গা যেটা আমাদের মূলত দেখার প্রয়োজন সেটাই কিন্তু দেখা যায় না। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা খুব সহজে সুন্দর একটা আপনাদের চ্যানেলের জন্য চ্যানেল আর্ট বা চ্যানেলের ব্যানার ক্রিয়েট করবেন। আসসালামু আলাইকুম গাইস, আমি শাহেদ ভুঁইয়া। শাহেদ ভুঁইয়া টেক ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো গাইস, আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা ইউটিউব চ্যানেলের জন্য খুব সুন্দর করে একটা চ্যানেল আর্ট বা ব্যানার ক্রিয়েট করে নেবেন। তো মোবাইলের মাধ্যমে আপনারা খুব সহজে চ্যানেল আর্ট বা ব্যানার ক্রিয়েট করার জন্য আপনাদের প্রথমে একটা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে হবে, আর অ্যাপসটার নাম হচ্ছে ক্যানভা অ্যাপস। তো আপনারা প্লে স্টোরে ক্যানভা লিখে সার্চ করলে অ্যাপসটা পেয়ে যাবেন, আর যদি না পান আমি আমার ডিসক্রিপশনে অ্যাপসটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমে আপনি আপনার ফোনের ক্যানভা অ্যাপসটা অন করে নেবেন। তো অন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটুখানি লোডিং নেবে, তবে আপনারা আপনাদের মোবাইলের ডাটাটা অন রাখবেন, কারণ ক্যানভা অ্যাপসটা ইউজ করার জন্য ডাটাটা অন রাখতেই হয়। তো আপনারা ডাটা অন রাখার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে উপরে দেখুন সার্চ বার রয়েছে, আপনারা জাস্ট সার্চ বারে গিয়ে ইউটিউব লিখবেন। জাস্ট ইউটিউব লিখলে দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন সব কিছু রয়েছে, চ্যানেল আর্ট, ইউটিউব চ্যানেল প্রোফাইল, আইকন, ইউটিউব থাম্বনেল, ইউটিউব মানে আপনার ইউটিউবের যাবতীয় যা কিছু লাগবে থাম্বনেল সহ চ্যানেল আর্ট, চ্যানেল আইকন, লোগো সব কিছু কিন্তু আপনি এই অ্যাপসটার মাধ্যমে খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। তো এখানে দেখুন উপরে আছে ইউটিউব চ্যানেল আর্ট। আমরা যেহেতু চ্যানেল আর্ট ক্রিয়েট করব, তো আমরা অবশ্যই ইউটিউব চ্যানেল আর্ট অপশনটাতে ক্লিক করে দিব। তো ওটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন অনেকগুলো টেমপ্লেটস রয়েছে যেগুলো দিয়ে আপনি আপনার চ্যানেলের জন্য একটা আর্ট ক্রিয়েট করে নিতে পারেন প্রফেশনাল। দেখুন অনেকগুলো কিন্তু এখানে ফ্রি রয়েছে এবং অনেকগুলো প্রো রয়েছে। যেগুলো প্রো সেগুলো ইউজ করতে পারবেন না, সেগুলো যদি আপনি ইউজ করে কষ্ট করে চ্যানেল আর্টটা ক্রিয়েট করেন, পরে আপনি সেভ করতে গেলে আপনার কাছে তারা টাকা চাইবে। তো আপনারা এখানে ফ্রি লেখা যে অপশনগুলো রয়েছে, টেমপ্লেটসগুলো রয়েছে, অবশ্যই আপনারা সেগুলো ইউজ করবেন। তো এখানে উপরে যেটা রয়েছে সেটা এখানে ফ্রি লেখা আছে, তো আমরা জাস্ট ওটাতে ক্লিক করে দিব। ওটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখুন আমাদের সামনে টেমপ্লেটসটা চলে এসেছে। তো এখানে অন্য নাম রয়েছে, দেখুন এগুলো সবগুলো আলাদা আলাদা, আপনি চাইলে এগুলো সব ডিলিট করে আপনার মন মতো আপনি লিখতে পারেন। তো এখানে দেখুন লোগো রয়েছে এবং কি একটা নাম রয়েছে, এগুলো আপনি ডিলিট করে আপনার চ্যানেলের লোগো এবং আপনার চ্যানেলের নামটা ইউজ করতে পারেন। তবে যেহেতু আমরা পজিশনটা ঠিক রাখবো, পজিশনটা ঠিক রাখার জন্য আমরা এগুলো ডিলিট করবো না, এগুলো থাকবে, আমরা আমাদেরগুলো জাস্ট লিখবো, পরে আমরা এগুলো ডিলিট করে দেবো। কারণ চ্যানেল আর্টে মূলত সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আপনার পজিশন। আপনার চ্যানেল আর্টটা যদি ঠিকভাবে ক্রিয়েট না করেন, আপনি মোবাইল দিয়ে দেখার সময় দেখবেন যে আপনার চ্যানেল আর্টের যে মূল চ্যানেলের নাম বা লোগোটা দেখা যায় না। ওয়াচ টিভিতে গেলে আপনি দেখবেন কিন্তু মোবাইল দিয়ে দেখবেন না, যার কারণে আমরা এইগুলো পজিশনটা ঠিক রাখার জন্য মোবাইল দিয়ে দেখার জন্য এগুলো ডিলিট করবো না। আমরা জাস্ট এখানে যে প্লাস অপশনটা রয়েছে, এই প্লাস অপশনটাতে জাস্ট ক্লিক করে আমাদের চ্যানেলের লোগোটা এখানে নিয়ে আসবো। তো আপনারা এখানে জাস্ট প্লাস অপশানে ক্লিক করে এখানে আপলোড লেখা অপশন রয়েছে, তো আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর উপরের দিকে দেখবেন আপলোড মিডিয়া লেখা একটা অপশন রয়েছে। তো জাস্ট আপলোড মিডিয়াতে ক্লিক করে আপনাদের চ্যানেলের আইকনটা যেটা আপনারা আগে থেকে ক্রিয়েট করে রেখেছেন সেটা এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন। তো কিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য প্রফেশনাল চ্যানেল আইকন বা লোগো ক্রিয়েট করবেন সেটা যদি না জানেন, আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও ক্রিয়েট করা আছে, মোবাইল দিয়ে কিভাবে আপনি প্রফেশনালভাবে একটা চ্যানেল আইকন বা লোগো ক্রিয়েট করবেন। তো উপরে আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো সেভাবে আপনি আপনার চ্যানেলের জন্য প্রফেশনাল একটা চ্যানেল আইকন বা লোগো ক্রিয়েট করতে পারবেন।
তো আমরা এখানে আগে থেকে আমাদের চ্যানেলের জন্য চ্যানেল আইকন বা লোগোটা ক্রিয়েট করে রেখেছি। তো আমরা জাস্ট এখানে মিডিয়া থেকে আমাদের চ্যানেল আইকন বা লোগোটা সিলেক্ট করে দিব। দেখুন আমরা আমাদের চ্যানেলের জন্য যে আইকনটা ক্রিয়েট করেছি সেটা এখানে জাস্ট সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে দেখুন আমাদের সামনে এটা চলে এসেছে। তো আমরা জাস্ট এটাকে একটু ছোট করে পজিশনে নিয়ে যাব, কারণ বড় বড় দিলে কিন্তু আপনার মোবাইলে যখন আপনি চ্যানেল আর্টটা দেখবেন তখন কিন্তু পুরোপুরি দেখতে পাবেন না। তো আমরা যতটুকু সাইজ করে নেওয়ার ততটুকু এখানে করে নিলাম। করে নিয়ে জাস্ট এখানে আগের যে লোগোটা আছে সিংহল লোগো, জাস্ট ওটার উপরে এটাকে বসিয়ে দিব। আমাদের লোগোটা আগে যে লোগোটা রয়েছে ওটার উপরে বসিয়ে দেবো। দেখুন আমরা আমাদের লোগোটা এখানে বসিয়ে দিয়েছি। তো এখানে পজিশনে বসানোর পরে এখানে দেখুন ডান দিকে যে নামটা রয়েছে চ্যানেলের আগের যে নামটা রয়েছে সেটা থাকবে। আমরা জাস্ট এখানে প্লাস অপশনটাতে ক্লিক করব। প্লাস অপশনটাতে ক্লিক করে এখানে দেখুন ট্যাক্স লেখা একটা অপশন রয়েছে। তো আমরা জাস্ট ট্যাক্স লেখা অপশনটাতে ক্লিক করে দেব। তো ট্যাক্স লেখা অপশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখুন অনেকগুলা ট্যাক্স রয়েছে, ট্যাক্সের কালার রয়েছে, ডিজাইন রয়েছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ট্যাক্স এখানে সিলেক্ট করতে পারেন। তো আমরা আমাদের চ্যানেলটার লোগো ক্রিয়েট করেছিলাম এই ট্যাক্সটার ডিজাইনটা দিয়ে। আমরা আমাদের লোগো বা আইকনে এই ট্যাক্সটাই ইউজ করেছিলাম, এই ডিজাইনটা। তো আমরা জাস্ট সেটা এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন এটা চলে এসেছে, ট্যাক্সটা চলে এসেছে। তো আপনি এটা দেখুন এখন পজিশনে রয়েছে, কিন্তু এটা অনেকটা বড় দেখাচ্ছে, যার কারণে আমরা সাইডে টেনে এটাকে একটু ছোট করে সাইজ করে নেব। যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু সাইজ করে নেব। তো আগের লেখাটা আমরা দেখলেই বুঝতে পারবো চ্যানেল আর্টে কতটুকু লেখার সাইজ ইউজ করা প্রয়োজন। তো আমরা আগের লেখাটা অনুযায়ী এই লেখাটাকে ছোট করে নিলাম। ছোট করে জাস্ট ওটার উপরে আগেরটার উপরে বসিয়ে দিলাম। তো বসার পরে এখানে দেখুন এই লেখাটাতে অন্য একটা লেখা রয়েছে। তো আমাদের প্রয়োজন আমাদের চ্যানেলের নামটা এখানে লেখা। তো আমরা জাস্ট লেখাটার উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন কিবোর্ড চলে এসেছে। তো ক্রস অপশানে ক্লিক করে আপনারা আগের লেখাটা সম্পূর্ণ কেটে ফেলবেন, কেটে আপনাদের চ্যানেলের নামটা এখানে লিখে দিবেন। তো আমরা আমাদের চ্যানেলের নামটা এখানে লিখে দিচ্ছি শাহেদ ভুঁইয়া। ট্যাগটা আমরা পরে লিখবো অন্য একটা লেখার ডিজাইন দিয়ে। তো আমরা শাহেদ ভুঁইয়াটা পজিশন করে আগের যে লেখাটা রয়েছে ওটার উপরে বসিয়ে দিলাম। তো বসানোর পরে এখন দেখুন জাস্ট আগের লেখাটা ডিলিট করে দেবো। এখানে দেখুন কর্নারে জায়গা খালি আছে। তো আপনারা জাস্ট ওখানে ক্লিক করে আগের লেখাটার উপরে ক্লিক করে ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখুন এখানে নিচের দিকে ডিলিট একটা অপশন রয়েছে। তো আপনারা জাস্ট এই ডিলিট অপশনটাতে ক্লিক করে দিবেন। ওটাতে ক্লিক করে আপনারা আগের লেখাটা ডিলিট করে দিন। তো দেখুন আমাদের আগের লেখাটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এখন শুধু আমাদের চ্যানেলের নামটাই রয়েছে শাহেদ ভুঁইয়া। নিচে কিছু লেখা আছে ওগুলো আমরা পরবর্তীতে ডিলিট করব। এখন দেখুন আমাদের চ্যানেলের নামটা এখানে পজিশনে দিয়ে দিয়েছি। তো এখানে জাস্ট হয়েছে শাহেদ ভুঁইয়া, পুরো নামটা আমাদের হয় নাই, যার কারণে আমরা অন্য একটা লেখার ডিজাইন নিয়ে আসবো। কারণ আমরা চ্যানেল আইকনে দুইটা ডিজাইন ইউজ করেছিলাম লেখার। তো যার কারণে আমরা অন্য একটা ডিজাইন এখান থেকে নিয়ে আসবো। তো দেখুন আমরা এখানে এই লেখাটা সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করার পরে দেখুন আমাদের সামনে এটা চলে এসেছে। তো এখানে দুইটা অপশন রয়েছে, নিচে একটা অপশন রয়েছে, উপরে একটা অপশন রয়েছে। তো আমরা আগের চ্যানেল আইকনটাতে উপরের অপশনটা ইউজ করেছিলাম। তো এখানে জাস্ট আমরা নিচেরটাতে ক্লিক করে ডিলিট এলিমেন্ট লেখা যে অপশনটা আছে ওটাতে ক্লিক করে নিচেরটা ডিলিট করে দিব, কিন্তু উপরেরটা থাকবে। তো আমরা জাস্ট আগের লেখাটা আগের মতো করে কেটে দিয়ে আমাদের ট্যাগ লেখাটা এখানে লিখে দিব। তো আমরা এখানে ট্যাগ লেখাটা লিখে দিয়েছি। এখন জাস্ট এটাকে পজিশনে একটু ছোট করে পজিশনে বসাই দিব। তো আমরা এখন শাহেদ ভুঁইয়ার পাশে ট্যাগ লেখাটা এখানে ছোট করে পজিশন করে বসিয়ে দিয়েছি। তো দেখুন আমাদের লেখাটা হয়ে গেছে শাহেদ ভুঁইয়া ট্যাগ। তো এখন দেখুন নিচের দিকে একটা লেখা রয়েছে। তো ছোট ছোট লেখাগুলো আমরা এখন এটাকে এডিট করে নেব। তো আমরা এটাকে এডিট করার জন্য প্রথমে ওটাতে ক্লিক করে দেব। ওটাতে ক্লিক করার পরে আগের যে লেখাগুলো রয়েছে ঠিক আগের মতো করে কিবোর্ডে ক্রস অপশনটাতে ক্লিক করে আগের লেখাগুলো কেটে দিব। তো আমরা দেখুন আগের লেখাটা কেটে দিয়েছি। তো কাটার পরে এখন আমরা এখানে অন্য কিছু লেখা লিখে দিব যেগুলো আমাদের চ্যানেলের আর্টে প্রয়োজন বা আমাদের চ্যানেলের সাথে মানানসই। তো এখানে আমরা লিখবো আমাদের চ্যানেলটা কোন বিষয়ে কাজ করব, আমাদের চ্যানেলে কোন বিষয়ে ভিডিও আপলোড করব। যেহেতু আমরা এই চ্যানেলে ট্যাগ ভিডিও আপলোড করব, ভিডিও ক্রিয়েশন, ইউটিউব ভিডিও ক্রিয়েশন অ্যান্ড ফ্রিল্যান্সিং এরকম একটা অপশন আমরা এখানে লিখে দিব। কারণ আমরা আমাদের চ্যানেলটা সম্পর্কে কিছুটা ধারণা কাভার ফিকে দিয়ে দিব, যাতে কেউ আমাদের চ্যানেলে ঢুকলে কাভার ফিকটা দেখলে বুঝতে পারে যে আমাদের চ্যানেলে আমরা কোন বিষয়ে ভিডিও আপলোড করি। তো আমরা যেহেতু ইউটিউব ভিডিও ক্রিয়েশন সম্পর্কে ভিডিও আপলোড করি এবং বিভিন্ন ফ্রিল্যান্সিং বিষয়ে ভিডিও আপলোড করব, তো সেজন্য আমরা জাস্ট এখানে ছোট করে সেটাই লিখে দিলাম ইউটিউব ক্রিয়েশনস অ্যান্ড ফ্রিল্যান্সিং। তো এটা লেখার পরে জাস্ট এই লেখাটাতে আরেকবার ক্লিক করে এখানে দেখুন এখানে যে কালারটা আছে আপনার যে কোনো কালার আপনারা এখানে দিতে পারেন। তো এখানে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। তো আমরা জাস্ট সাদা কালারটা সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন আমাদের মোটামুটি ইউটিউব আর্টটা কিন্তু চ্যানেল আর্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো মোটামুটি এখানে আমাদের চ্যানেল আর্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে দেখুন উপরের দিকে এখনও অনেক জায়গা খালি আছে, এগুলো কিন্তু আপনার চ্যানেল আর্টে মোবাইলে দেখা যাবে না। ওয়াচ টিভিতে যখন ক্লিক করবে উপরের জায়গাগুলো দেখা যাবে। আমরা যেটুকুতে লিখেছি এবং লোগো দিয়েছি এটুকুই কিন্তু শুধুমাত্র আপনার মোবাইল ফোনে কাভারে দেখা
যাবে। তো উপরের জায়গা যেগুলো খালি আছে ওগুলো তো আমরা কিছু আমাদের সম্পর্কে তথ্য দিয়ে দিব। তো এখানে আমরা ফেসবুকের লোগোটা এখানে ইউজ করব। তো আমরা জাস্ট এখানে প্লাস অপশনটাতে ক্লিক করে এলিমেন্টস লেখা যে অপশনটা আছে ওটাতে ক্লিক করব। ওটাতে ক্লিক করে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে ফেসবুক এবং কি ইনস্টাগ্রামের। তো আপনারা যদি না পান সেগুলো আপনারা উপরে সার্চ বারে ফেসবুক লিখে সার্চ দিলে ফেসবুকের অনেকগুলো লোগো আপনাদের সামনে চলে আসবে এবং যে বিষয়ে আপনারা লোগো চাচ্ছেন সেই বিষয়ে এখানে সার্চ করলে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমরা জাস্ট এখানে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের তথ্যটা দিয়ে দিব, আমাদের ফেসবুকের নামটা এবং ইনস্টাগ্রাম আইডির নামটা দিয়ে দিব, যার কারণে আমরা এখানে এলিমেন্টস থেকে ফেসবুকের লোগোটা এবং ইনস্টাগ্রামের লোগোটা সিলেক্ট করে দিব। তো এখানে দেখুন আমরা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের নামটা লোগোটা সিলেক্ট করে দিয়েছি। তো এগুলো সুন্দর করে পজিশনে বসাই দিব, উপরের দিকে নিয়ে গিয়ে বসাই দিব এবং ফেসবুকের লোগো সহ সে বরাবর আমরা জাস্ট আমাদের ফেসবুক আইডির নামটা লিখে দিব এবং ইনস্টাগ্রামের লোগোটা যে সোজা আছে ওই সোজা আমরা আমাদের ইনস্টাগ্রাম আইডির নামটা লিখে দিব। তো দেখুন আমরা এখানে জাস্ট প্লাস অপশনটাতে ক্লিক করে আবার একটা টেক্সটে গিয়ে আর একটা লেখার ডিজাইন সিলেক্ট করে দিয়েছি। তো এখানে জাস্ট আগের মতো করে ঠিক ওটাতে ক্লিক করে ক্রস করে আগের লেখাগুলো কেটে আপনারা জাস্ট আপনাদের ফেসবুক আইডির নামটা এবং ইনস্টাগ্রাম আইডির নামটা সেটা দিয়ে দিবেন। তো আমরা এখানে আমাদের নামটা ফেসবুক আইডির নামটা দিয়ে দিলাম। এখানে আমরা আমাদের ফেসবুক আইডির নামটা এখানে দিয়ে দিচ্ছি এবং ইনস্টাগ্রাম আইডির নামটা দেখুন সিলেক্ট করে দিয়েছি, সুন্দর করে পজিশনে বসিয়ে দিয়েছি। ঠিক আগের মতো করে আপনারা কালার চেঞ্জ করতে পারেন, সব কিছু করতে পারেন। তো দেখুন আমাদের ইউটিউব চ্যানেল আর্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট কর্নারে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে সেভ এজ যে অপশনটা রয়েছে ওটাতে ক্লিক করে দেবেন। ওটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো একদম নিচে দেখুন ডাউনলোড লেখা অপশন আছে, ওটাতে ক্লিক করলে এই চ্যানেল আর্টটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন আমাদের চ্যানেল আর্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং ডাউনলোডও হয়ে গেছে। দেখুন গ্যালারিতে আমরা এটা চলে এসেছে। তো এখন জাস্ট আপনারা আপনাদের চ্যানেলে এই চ্যানেল আর্টটা ইউজ করতে পারেন। তো এটা যদি আপনি ইউজ করেন আপনার মোবাইল ফোনেও কিন্তু সুন্দরভাবে আপনার চ্যানেলের নামটা এবং লোগোটা দেখা যাবে। আর যখন ওয়াচ টিভিতে দিবেন তখন কিন্তু সম্পূর্ণ চ্যানেল আর্টটা দেখা যাবে, আপনার ফেসবুক আইডির নাম এবং কি ইনস্টাগ্রাম আইডির নামটাও দেখা যাবে। তো দেখুন এভাবে আপনি খুব সহজে একটা চ্যানেল আর্ট এই মোবাইলের মাধ্যমে তৈরি করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। কারণ আমরা আমাদের এই চ্যানেলে ইউটিউব রিলেটেড সম্পূর্ণ ভিডিও আপলোড করি। কিভাবে আপনি ইউটিউব কিভাবে করবেন সম্পূর্ণ কোর্সটাই আমরা এখানে আপলোড করব। তো আশা করি আপনাদের কাজে আসবে। তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।